প্রিফেব্রিক স্টিল বা ইস্পাতের কাঠামো দিয়ে ভবন তৈরি বিদেশে অনেক আগে থেকে থাকলেও আমাদের দেশে এর প্রচলন শুরু হয় অধুনা। দেশে ভবন ধস আর ভূমিকম্পের আশঙ্কা থেকে স্টিলের তৈরি ভবনের দিকে মনোযোগ বাড়ছে মানুষের। তবে শিল্প কারখানা তৈরিতে এর ব্যবহার বাড়লেও আবাসিক ভবন তৈরিতে ব্যবহার অনেকটাই কম। বিশেষজ্ঞরা বলছেন, ইস্পাতের তৈরি ভবনের সঠিক গুণগত মান নির্ণয় সম্ভব। এছাড়া স্থানান্তর সহ ভবন পুরনো হলে ভেঙে অন্য কাজে ব্যবহার করা সম্ভব। এর একটা গুণগত ধর্ম আছে, সেটা হলো যে কতটুকু ভার বহন করতে পারে। সেই ভার বহন ক্ষমতা ওজনের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে স্টিলের স্ট্রাকচারগুলো নিজস্ব ওজন হালকা হয়, কনক্রিটটা এর থেকে ভারী হয়। তো কাজেই স্টিল দিয়ে করলে বিল্ডিংগুলো হালকা হবে, ফাউন্ডেশন খরচটা কম লাগবে এবং বড় স্প্যান নিয়ে আমরা কাজ করতে পারি। তবে হ্যাঁ, স্টিলে যেটা কিছু আছে, যেমন জয়েন্টের ডিটেলিং আছে বা অ্যাঙ্করেজ সিস্টেমগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে সূক্ষ্ম মান নিয়ন্ত্রণের দরকার আছে, ডিটেল ইঞ্জিনিয়ারিং ডিজাইনের দরকার আছে। কয়টা বোল্ট দিব, বোল্টের সাইজ কী করব, সেগুলোর ব্যাপারে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের অবশ্যই পরামর্শ নিতে হবে। 2001 সাল থেকে দেশি উদ্যোক্তারা স্টিলের ভবন নির্মাণ শুরু করেন। বর্তমানে এ খাতে 2000 প্রকৌশলী সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 লাখ শ্রমিক কাজ করছেন। রানা প্লাজার যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের গোটা জাতির জন্য একটা অভিশাপের মতো। কিন্তু এটা যদি স্টিল বিল্ডিং হতো তাহলে এটা অতিরিক্ত লোড হলেও বিল্ডিংটা হেলে পড়তো বা বেঁকে যেত, ফলে লাইফ রেস্কিউ করার পর্যাপ্ত সময় পাওয়া যেত। 70টির বেশি কোম্পানি স্থানীয়ভাবে এই শিল্পে জড়িত আছে, যারা স্টিল বিল্ডিং তৈরি করে, এবং আমরা গত 5 বছরে আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত যত কোম্পানি আছে প্রায় 50 লক্ষ মিলিয়ন ইউএস ডলার আমরা এক্সপোর্ট করতে পেরেছি। স্টিলের কাঠামোতে তৈরি ভবনে ব্যয় একটু বেশি হলেও সময় কম লাগে। গত 5 বছরে $5 কোটি মূল্যের ইস্পাতের তৈরি ভবনের কাঁচামাল ও সরঞ্জাম বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। এই সম্ভাবনা আরও বাড়াতে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর দাবি দেশি উদ্যোক্তাদের। বাংলাদেশে বেসিক স্টিল ইন্ডাস্ট্রি নেই। আমাদের র ম্যাটেরিয়ালের জন্য আমাদের বিদেশের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রধান বাধা সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল বা কাঁচামালের উপরে ইম্পোর্ট ডিউটি। গভর্নমেন্ট যদি আমাদের এই কাঁচামালগুলোকে স্বল্প মূল্যে সর্বনিম্ন ডিউটি স্ট্রাকচারে আমদানি করার সুযোগ দেয়, তাহলে হয়তো এই শিল্পটা খুব দ্রুত বিকাশ লাভ করবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেরও যথেষ্ট দায়িত্ব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আল মামুন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।